আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত মোনাজাতে বিশ্ব মুসলিম শান্তির উম্মার শান্তি কামনা। আল্লাহ আমাদের দেশকে রহম করুক। আল্লাহর কাছে চাই যে আমাদের দেশে যেন শান্তি আসে, দেশের যেন কল্যাণ হয়। বিশ্বের যত যুদ্ধ আছে, যুদ্ধগুলো যেন আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সকল অন্যায় ব্যবচার সব কিছু দূর হয়ে যাক এবং দেশটা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে উঠুক। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পাড়া মহল্লায় পশু জবাই। আরও 2 দিন দেয়া যাবে কোরবানি। বর্জ্য অপসারণের কাজ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। 2.5 লাখ টাকার গরুর চামড়া বিক্রি হচ্ছে 500 টাকায়। রাজধানীর বাজারে সিন্ডিকেটের আধিপত্য। মৌসুমী ব্যবসায়ীদের মাথায় হাত। ঈদের ছুটিতে চিড়িয়াখানায় নানা বয়সী মানুষ, পশু পাখির সান্নিধ্যে শিশুদের চিত্ত বিনোদন। ভাইরাল মহিষ দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। চিড়িয়াখানার ভিতরে ডোনাল্ড ট্রাম্প যে মহিষটি দেখতে পেলাম, আমার বাচ্চাও দেখে অনেক আনন্দিত। ঘোরার জন্য আসছি, অনেক কিছু দেখতেছি, ভালো লাগতেছে, আনন্দ উপভোগ করতেছি। আজকে ছুটির দিন, আমরা চিড়িয়াখানায় আসছি, যে বাচ্চাকে নিয়ে আসছি, বাচ্চার সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করতেছি। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ আর পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় উদযাপন করছে ধর্মীয় এই উৎসব। জাতীয় ঈদগাহে প্রধান জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অর্থনৈতিক সংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হামের প্রকোপ থেকে শিশুদের রক্ষায় দোয়া করা হয়। আলমগীর স্বপনের রিপোর্ট। ঈদের সকালে ঝলমলে রোদ, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার শঙ্কা উড়িয়ে শুভ্র নীল আকাশ। খুশি মনে মুসল্লিরা সাত সকালেই জাতীয় ঈদগার পথে। একসাথে নামাজ আদায়ে নারী, পুরুষ, শিশু, যুবা, বয়স্কদের মিছিল হাজির হতে থাকে প্রধান জামাতে। 35,000 মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা ছিল জাতীয় ঈদগায়। ছিল না নিরাপত্তার কোনো ঘাটতি। নিরাপত্তা দেওয়াই আমাদের কাজ। দায়িত্ব পালন করে মানুষদেরকে নিরাপত্তা দিতে পারতেছি। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, দেশের প্রতি ভালোবাসা। নিরাপত্তার কয়েকটি স্তর পেরিয়ে জামাতে শামিল হন কয়েক হাজার মুসল্লি। এজন্য কিছুটা জট লেগে যায় প্রবেশ পথে। নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক সকাল 7:30টায় শুরু করেন নামাজ। সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সব একাকার হয়ে যায় ঈদের প্রধান জামাতে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ, পেশাজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ নামাজে অংশ নেন। ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুসল্লিরা প্রার্থনা করেন আল্লাহর কাছে। বাবা মা নেই, বাবা মায়ের জান্নাতের জন্য দোয়া চেয়েছি। আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রাখে, সেই সাথে আমার পরিবারকেও সুখে এবং শান্তিতে রাখে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন। বাংলাদেশের জন্য দোয়া করছি, মুসলিম উম্মার জন্য দোয়া করছি। হাম, দ্রব্যমূল্য, অর্থনৈতিক সংকট থেকে মুক্তির পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের আকুতি ছিল তাদের প্রার্থনায়। কামনা করা হয় দেশের শান্তি, সমৃদ্ধি। হামের কারণে অনেক বাচ্চারা মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি চাই যে আমাদের দেশকে আল্লাহ আমাদের দেশকে রহম করুক। আল্লাহর কাছে চাই যে আমাদের দেশের যেন শান্তি আসে, দেশের যেন কল্যাণ হয়। বিশ্বের যত যুদ্ধ আছে, যুদ্ধগুলো যেন আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সকল অন্যায় ব্যবচার সব কিছু দূর হয়ে যাক এবং দেশটা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে উঠুক। জাতীয় ঈদগায় বাবা মার সাথে নামাজ পড়তে পেরে খুশি শিশুরা। আনন্দ ভাগাভাগিতে যেন তারাই এগিয়ে ছিল। খেলাধুলা করবো, গরু জবাই দেখবো। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সবাই মিলে একসাথে ঘোরাফেরা। অনেক ঘোরাঘুরি করব, খাবার দাবার খাবো। অনেক ভালো লাগলো এখানে নামাজ পড়ে, আমরা অনেক শান্তি থেকে নামাজ পড়তে পারলাম। ঈদের জামাত শেষে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফেরেন মুসল্লিরা। ত্যাগের মহিমায় কোরবানির সাম্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে যাক সবার মাঝে। দূর হোক সব সংকট, বিভেদ ভুলে এগিয়ে যাক
ঐক্যবদ্ধ বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ত্যাগের দীক্ষায় পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করছেন মুসল্লিরা। রাজধানীর বিভিন্ন সড়ক কিংবা অলিগলিতে চলছে পশু কোরবানি। মুসল্লিরা বলছেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই এই ত্যাগ। ঈদ আনন্দ ভাগ করে নিতে চান গরিব দুঃখীদের সাথে। অনেকেই কোরবানির পর নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ করেছেন। পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ শেষে প্রথম কাজ দ্রুত পশু কোরবানি করা। একটু তেজি পশু হলে তো কথাই নেই, তাকে কোরবানির জন্য প্রস্তুত করতে বেগ পোহাতে হয় বেশ খানিকটা। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গার পাশাপাশি রাজধানীর অলি গলি, রাজপথ, বাড়ির গ্যারেজ কিংবা ফুটপাতেও হয়েছে পশু কোরবানি। কোরবানি দেখতে ভিড় করে বাড়ির সবাই। ছোটদের উচ্ছ্বাস যেন কিছুটা বেশি। কোরবানি করছেন এমন মুসল্লিরা জানান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন তারা। এই আনন্দ ভাগ করে নিতে চান সমাজের সর্বস্তরের মানুষের সাথে। আমরা বিশ্বাস করি যে এই কোরবানিটা আমাদের মুক্তির পথ পাবে আখিরাতি। আমরা যারা মালিক তারা এক ভাগ রাখবো, আত্মীয় স্বজনকে দেবো এক ভাগ, আর এক ভাগ দেবো গরিব মিসকিনকে দেবো। আশা করব সারাটা বছর যেন সমস্ত মানুষ গরিবদের পাশে থাকে এবং মিলেমিশে যেন সবাই থাকার তৌফিক দান করেন। এমনি তো আমরা জাতি কষাইতো না, এই কোরবানি আসলে বাদে ওই সময় আর কি এই আনন্দ করতে কাটি। আল্লাহর নামে কোরবানি দেই, আর এটা হক তো হচ্ছে গরিবের হক। আলহামদুলিল্লাহ ভালো কোরবানি দিতেছি, আমাদের কাছে ভালো লাগতেছে, গরু জবাই দিতেছি। পশু কোরবানি শেষে সিটি কর্পোরেশনের জন্য অপেক্ষা না করে ব্যক্তি উদ্যোগে কোরবানির স্থান পরিষ্কার করেছেন অনেকে। আমরা নিজেরাই আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা রাখছি, ময়লা ফালানোর জন্য বর্জ্য করার জন্য ব্যাগের ব্যবস্থা রাখছি। এবং মালিক ফেলার থেকে বলা হয়েছে যার যার বজ্র, যার যার পলিথিন আছে, কোম্পানি পলিথিন দিছে, যার যার পলিথিন রাখতে, আমরা যার যার পলিথিন রাখছি। বছর ঘুরে ত্যাগের বার্তা নিয়ে মুসলিম উম্মার দাঁড়ে দাঁড়ে এসেছে পবিত্র ঈদুল আজহা। ধনী গরিবের বিভেদ ভুলে প্রত্যেকে হবে পরের তরে, প্রতিটি দিন হবে ঈদের দিনের মতো আনন্দময়, এমনটাই প্রত্যাশা সবার। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না গরুর চামড়া। 2 থেকে 2.5 লাখ টাকা দামের গরুর চামড়ার দাম বলা হচ্ছে 500 থেকে 600 টাকা। চামড়ার সংগ্রহ কার্যক্রম সম্পর্কে জানাবেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছে রাজধানীর আমিন বাজারে, সেখানে আছেন সহকর্মী হুমায়ুন রশিদ। হুমায়ুন, চামড়ার দর পতনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? সে সাথে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কোনো তদারকি করা হচ্ছে কিনা? যেটি আপনি বলছিলেন যে চামড়া কিন্তু দর পতনটা অনেক বেশি হয়ে গেছে। এই গরুর দাম 1800, 2000, 2200 টাকা হওয়ার কথা ছিল, সেই গরুর দাম কিন্তু 500 থেকে 600 টাকা পৌঁছে। এক্ষেত্রে যারা কিনা চামড়া বিক্রি করতে এসেছেন তারা দাম শুনে বেশ হতাশা করছেন, তারা আসলে এরকম দাম আশা করেননি। অন্যদিকে ট্যানারি মালিক যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে আসলে তারা কেন কম দামে কিনছেন। তারা বলছেন যে তারা একসময় 2500-2600 টাকায় চামড়া কিনতেন, সেই চামড়াতেও তাদের একটা লাভের অংশ থাকতো, কিন্তু এখন তারা যদি 500-600তেও চামড়া কিনেন তাহলেও তারা নিশ্চিত নন যে এখান থেকে আসলে তারা লাভ করতে পারবেন কিনা। তারা বলছেন চামড়া যে প্রক্রিয়াজাতকরণের যে উপকরণগুলো রয়েছে, লবণের দাম বাড়তি, কেমিক্যাল বাইরে থেকে আমদানি করতে হয়, সেই দামটিও চড়া। এর পাশাপাশি বাংলাদেশ যে বাইরে রফতানি করবে সেই ক্ষেত্রে যে বাজার, সেই বাজারটিও কিন্তু সীমিত। সেই বাজারটিও একটি দেশকেন্দ্রিক, এবং একটি দেশকেন্দ্রিক যখন বাজার হয়ে যায় তখন কিন্তু আসলে সেই দেশের হাতেই দরদাম নির্ধারণের যে মূল হাতিয়ার, সেই চাবিকাঠিটি চলে যায়। আসলে আমাদের দেশে যারা কিনা ব্যবসায়ী রয়েছেন তাদের হাতে আসলে সেটি থাকে না, এই কারণে তারাও আসলে কম দামে চামড়া কিনছেন। তো সব মিলিয়ে এই যে আজকে ঈদের দিন, সেই ঈদের দিনটা আসলে ট্যানারি মালিক বলি কিংবা যারা চামড়া বিক্রি করতে যাচ্ছেন তাদের কথা বলি, তাদের কারো জন্যই খুব একটা সুখকর হচ্ছে না। এবং যে সিন্ডিকেটের কথা আপনি বলছেন, সেই সিন্ডিকেটের বিরুদ্ধেও আমরা খুব বেশি পদক্ষেপ দেখিনি। ছোঁয়া, অনেক ধন্যবাদ হুমায়ুন আপনাকে। এবার আমরা একটু নাটোরে যুক্ত হব, সেখানে সহকর্মী নাজমুল হাসান আছেন। নাজমুল, চামড়া বেচা কেনার কি অবস্থা দেখছেন? আড়তে চামড়া আসা শুরু হয়েছে কিনা? ইতিমধ্যে কিন্তু নাটোরের বিভিন্ন প্রান্ত থেকে নাটোরের চক বৈদ্যনাথ আড়তে চামড়া আসা শুরু করেছে, এবং আমরা যে কথাটি শুনছিলাম যে চামড়ার আসলে দাম পাচ্ছেন না, বিক্রেতারা বলছেন যে যে চামড়া তারা কিনে এনেছেন 1500 টাকা 1600 টাকা, সেই চামড়া 1200 টাকা দাম বলছেন এখানেকার ব্যবসায়ীরা। তো ব্যবসায়ীরা বলছেন যে আসলে মৌসুমি ব্যবসায়ীরা ভালো মানের চামড়া না দেখে যে চামড়াগুলো পিস
বলা হয় এই চামড়াগুলো এনেছেন সেজন্য কিন্তু চামড়ার প্রত্যাশিত দাম পাচ্ছেন না। এখানে ব্যবসায়ীরা বলছেন যে 4টার পর থেকে এই আড়তটি আরও ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখরিত হয়ে উঠবে এবং চামড়া ব্যবসায়ী নেতারা যে বিষয়টা বলছেন যে 10 থেকে 12 লাখ চামড়া আমদানি হবে এই ঈদকে কেন্দ্র করে। এবার এই সময়টায় আসলে বাজারটি সরগরম হয়ে ওঠে, সে অনুপাতে কিন্তু ক্রেতা বিক্রেতা আমরা তেমন দেখছি না। তো এইখানে ব্যবসায়ীরা আরেকটা বিষয় বলছেন যে লবণের দাম এবার বেশি, এই কারণে চামড়া সংরক্ষণে তাদের কিছুটা খরচ বেশি পড়বে এবং তারা প্রত্যাশা করছেন যে দেশের 35 থেকে 40টি জেলার চামড়া এখানে আসবে। এখানে এই চামড়াগুলো লবণজাত করে রাখা হবে আড়তগুলোতে। এরপরে কিন্তু ঢাকার ট্যানারি মালিকরা আসবে, সেই ট্যানারি মালিকদের কাছে তারা চামড়া বিক্রি করবেন এবং ব্যবসায়ীরা আরেকটা বিষয় প্রত্যাশা করছেন যে চলতি বছর আসলে তারা নগদেই চামড়া বেচাকেনা করবেন এবং এই চামড়া বেচাকেনা করে তারা লাভবান হবেন। সোয়া নাজমুল, আপনাকে অনেক ধন্যবাদ। বরাবরের মতো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ভোর থেকে ছিল মুসল্লিদের ঢল। সকাল 7টা থেকে পৌনে 11টা পর্যন্ত 5টি জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ জাতীয় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করেন মুসল্লিরা। ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়তেই রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা জুড়ে মুসল্লিদের আনাগোনা। কারো হাতে জায়নামাজ, কেউ বাবার হাত ধরে, আবার কেউ কেউ বৃদ্ধ বাবাকে নিয়েই ঈদের জামাতে শামিল হন। ছোট্ট সোনামণির দুরন্তপনা আর বৃদ্ধ বাবার শ্রেষ্ঠ সম্বল ছেলে ও নাতি, 3 প্রজন্মের এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে এসে শুকরিয়া জানান আল্লাহর দরবারে। নাতি নাতনি জামাই নিয়ে নামাজ পড়বো এই উদ্দেশ্যে খুলনা থেকে ঢাকা এসেছি। ছোট্টবেলার কথা খুব মনে পড়ে, আমি আমার বাবার হাত ধরে মসজিদে যেতাম। কোরবানির ঈদকে ঘিরে ততক্ষণে জাতীয় মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে আবেগ, ভালোবাসা আর পুনর্মিলনের সাক্ষী। ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়ান মহান সৃষ্টিকর্তার দরবারে। নাতির হাত ধরে আসতে কেমন লেগেছে? তারও ভালো লাগছে। সবার জন্য দোয়া করেছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় মোট 5টি জামাত। নামাজ শেষে মুসল্লিরা দোয়া করেন দেশ, জাতীয় মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায়। কুরবানি মানে নিজের ভিতরের যে অহম্মদ আছে এটাকে কুরবানি। নিপীড়িত মুসলমানরা যেন আর নিপীড়িত না হয়, আর অত্যাচারিত না হয়, আর যারা জালিম, যারা মুনাফেক, নাস্তিক, তাদের আল্লাহ তুমি শায়েস্তা করো। কেউ আবার জীবনের প্রয়োজনে ত্যাগ করেছেন পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়ার সময়টুকু। একসাথে ছেলেদের নিয়ে আর জামাতে নামাজ পড়তে পারি না, আমাদের বাধ্যতামূলক টাকার জন্য উপার্জনের জন্য আসতে হয় এখানে, এটাও আমাদের জন্য একটা কষ্ট। বাবার হাত ধরে ঈদগাহে এসেছে ছোট্ট মেয়ে শিশু। নতুন পোশাক আর ঈদের আনন্দে তার চোখে মুখেও ছিল উচ্ছ্বাস। নতুন জামা পরে ঈদ নামাজ পড়তে ভালো লাগছে। ঈদুল আজহার এই দিন শুধুমাত্র পশু কোরবানি দেওয়া নয়, বরঞ্চ মনের মধ্যে থাকা যে সমস্ত হিংসা, বিবাদ, অহংকার তা ছুঁড়ে ফেলার দিন। হাজারো কণ্ঠে এই সকালবেলা যখন দোয়া পাঠ করা হচ্ছে, তখন মুসল্লিরা বলছেন ভালোবাসা, আন্তরিকতা আর মহব্বতই পারে এই পুরো জাতিকে এক কাতারে দাঁড় করাতে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদুল আজহা উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি আহ্বান জানান, বলেন ঈদুল আজহার ত্যাগের আদর্শ ধারণ করতে হবে, বিভেদের বদলে ঐক্য, হিংসার বদলে সহমর্মিতার চেতনায় এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। রাষ্ট্রপতির দরিদ্র অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সচেতন থাকার আহ্বান জানান। পরে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, আইজিপি সহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনা সদস্যদের সাথে ঈদুল আজহা শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ প্রীতিভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। সেনানিবাসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এ সময় সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। জাতীয় সংকট এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সেনাবাহিনীর অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রীতিভোজ শেষে মাননীয় প্রধানমন্ত্রী ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন। পরে ইউনিট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
ঈদের আনন্দের সঙ্গে রাজধানী জুড়ে শুরু হয়েছে পরিচ্ছন্নতার বিশাল কর্মযজ্ঞ। আরও জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, মূল সড়ক থেকে কি বর্জ্য সরানো গেছে কিনা, পরিবেশ নিয়ে কি বলছেন স্থানীয়রা? ছোঁয়া মূল সড়ক থেকে শুরু করে যে রাজধানীর সকল ওয়ার্ডের যে সকল গলিপথ রয়েছে কিংবা বাসাবাড়ির সামনে যেহেতু কোরবানি হয়েছে, নিশ্চয়ই সেখানে এখন বর্জ্য বেশ জমা হয়েছে। তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করেছেন তারা রাত 2টার মধ্যেই পুরো ঢাকাকে কোরবানির বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছেন তারা, এবং সেই লক্ষ্যেও আমরা দেখছি যে তাদের যে তাদের পরিচ্ছন্নতা কর্মী বাহিনী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন, এবং সেটি কিন্তু শুরু হয়েছে ঠিক 9টা সাড়ে 9টার দিক থেকেই। অর্থাৎ সকালে যেহেতু যারা 7টার দিকেই বা কোরবানি দেওয়া যেহেতু আরম্ভ হয়েছে, তারপর থেকেই কিন্তু তাদের বর্জ্য অপসারণের যে অভিযান সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি মহাখালী, যেটি ডিএনসিসির 20 নং ওয়ার্ডের অন্তর্গত। এখানে প্রায় 1.5 শতাধিক পরিচ্ছন্নতা কর্মী রয়েছে যারা সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড এবং গলিপথে সহ সব জায়গা থেকে যে সকল বর্জ্যগুলো যমা হয়েছিল সেগুলো এনে এই অস্থায়ী যে তাদের বর্জ্য অপসারণ কেন্দ্র রয়েছে এখানে এনে রাখা হয়েছে। এখান থেকে পরবর্তীতে ট্রাক যুগে সেগুলো আমিনবাজার ল্যান্ডফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছে। তো আশা করছেন যে 5টার মধ্যেই তারা পুরো এলাকা। ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় এবারের বিশেষ আকর্ষণ ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প। মূলত নামের কারণে সাড়া ফেলা এই মহিষটিকে দেখার জন্য ভিড় করছেন দর্শনার্থীরা। দুপুর পর্যন্ত চিড়িয়াখানায় তেমন ভিড় দেখা যায়নি, তবে পশু কোরবানির ব্যস্ততা শেষে বিকেলে অনেকেই বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাবেন বলে আশা করা হচ্ছে। সকাল থেকে শিশুদের নিয়ে অনেকে চিড়িয়াখানায় ঘুরে বেরিয়েছেন। বেশিরভাগই ভাইরাল মহিষ দেখতে খাঁচার সামনে জড়ো হন। এছাড়াও শিশু থেকে বয়স্ক সব বয়সী দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে বাঘ, সিংহ, হাতি, জিরাফ, বানর, হরিণ, জলহস্তী সহ বিভিন্ন বন্যপ্রাণী। শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ঈদ উপলক্ষে দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। নগর জীবনের একঘেয়েমি পেরিয়ে প্রিয়জনদের সঙ্গে কিছুটা আনন্দ ঘন সময় কাটাতে দর্শনার্থীদের এই ভিড়। বাচ্চাকে সাথে নিয়ে এখানে আসলাম। আসলে দেখতেছি যে চিড়িয়াখানার ভিতরে ডোনাল্ড ট্রাম্প যে মহিষটি দেখতে পেলাম। আমার বাচ্চাও দেখে অনেক আনন্দিত, আমিও দেখে ভালো লাগলো আর কি। আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে আসছি, অনেক কিছু দেখতেছি, ভালোই লাগতেছে, আনন্দ উপভোগ করতেছি। বাচ্চার সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করতেছে। এখানে এই যে সিংহ দেখাইছি, এই পাশে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাইছি, এই পাশে বানর দেখাইছি, আদার্স ঘুরতেছে আর কি। ঈদের দিনে পুরো দেশ যখন ব্যস্ত উৎসবের আমেজে, সেদিনও থেমে নেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। সান মারিনোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ঈদের দিন সকালেও অনুশীলন করেছে জামাল মুরসালিনরা। ভিন্ন এক আমেজে ঈদের দিন উদযাপন করেছেন লাল সবুজের প্রতিনিধিরা। পরিবার প্রিয়জন থেকে দূরে ক্যাম্পেই আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন সতীর্থদের সাথে। সামনেই সান মারিনোর বিপক্ষে মাঠে লড়াই। নতুন কোচ টমাস টুলের অধীনে, তাই বিশ্রামের বিন্দুমাত্র সুযোগ নেই ক্যাম্পে থাকা ফুটবলারদের। ঈদের দিন সকালে শুধু নামাজের সময়টুকুই যা বিরতি। এরপরই উৎসবের রং পেছনে ফেলে লাল সবুজের প্রতিনিধিরা ছুটে গেছেন চেনা সবুজ মাঠে। উৎসবের মোহ ত্যাগ করে দেশের জার্সি রাঙাতে জয়ই এখন সবচেয়ে বড় উৎসব ফুটবলারদের কাছে। পরপর 3টা ঈদ বাসার বাইরে করা, তো এটা আসলে টাফ। তারপরেও দেশের হয়ে আমরা প্রতিনিধিত্ব করছি। মুসলিমদের জন্য অবশ্যই আনন্দের দিন। ফ্যামিলির সাথে করতে পারতেছি না, একটু খারাপ লাগতেছে, কিন্তু দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে।